ويتمم مكارم الأخلاق، أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর মহব্বতে জবান খুলে আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। অবস্থা ছেড়ে দেন, অবস্থা রিভার্ব দেন, ভোকাল কমান, বেস কমান, মাইকের মতো টনটন করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো রিভার্ব দেন, আরো দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকটু দেন, ভলিউম দেন, পুরো আওয়াজ ভাষায় দেন। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত আশুলিয়া থানাধীন ধামসোনা ভাদাই জামিয়া নুরিয়া দারুল উলুম হিফজ দাওরা ও ইফতার সমাপনকারীদের দস্তরবন্দি উপলক্ষে খতমে বুখারী ও বার্ষিক মাহফিল। আজকের এই খতমে বুখারী ও বার্ষিক মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আলহাজ হাফেজ নুরুজ্জামান সাহেব, মুতাওয়াল্লি পত্র জামিয়া, প্রধান অতিথি আলহাজ আব্দুল গফুর মিয়া, আমন্ত্রিত সম্মানিত শ্রদ্ধেয় উলামা ইকরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বিজ্ঞ উলামা হযরতদের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা শ্রবণ করতেছিলেন। সেই ধারাবাহিকতায় কিছু দিনই কথা পেশ করবার লক্ষ্যে যে মহান মালিক এখানে আসার, বলবার, শ্রবণ করবার তৌফিক যে মহান মানিব আমাদের দিয়েছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর।
খুবই তাৎপর্যপূর্ণ একটি বিষয় হলো আজকের এই মাহফিলের সর্বশেষ। আমি আপনাদের সাথে কিছু দিনই কথা মুযাকারা করবার পরে এই মাহফিলের সবচাইতে আকর্ষণীয় এবং তাৎপর্যপূর্ণ যেই বিষয় খতমে বুখারী অনুষ্ঠিত হবে এবং আজকে খতমে বুখারীর শেষ হাদিসের দর্শ দিবেন বৃহত্তর ময়মনসিংহ সহ বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য একজন আলেমে দ্বীন শেখুল হাদিস মুফতি আলী আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলি আমিন। এজন্য অনেকের সুযোগ যদি থাকে, আশেপাশে যারা এখনো ঘুরতেছেন, অনুরোধ থাকবে যারা আছেন তারা তো থাকবেন, আশেপাশে যারা এখনো ঘুরতেছেন এখন চানাচুর যা খাওয়ার মন চাই খায়া কমপক্ষে বুখারী শরীফের শেষ দর্স এখানে ছাত্রদের সাথে সাথে আপনারাও হযরতের জবান থেকে হাদিসটা শুনলেন। আশা করি এই বরকতময় মজলিসে শামিল হয়ে এরপরে দোয়া করে ইনশাআল্লাহ এরপরে যে যার গন্তব্যে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা আমাকে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কিছু কথা বলবো, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এটা কিন্তু ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি। কতটা সমুন্নত আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাকে করেছেন। দেখুন, একটা মানুষ যদি অন্য ধর্মের সে যদি ঈমান আনতে চায়, সর্বপ্রথম তাকে কালিমা মুখে বলতে হয়, অন্তরে স্বীকৃতি দিতে হয়, সাথে সাথে এই কালিমার দাবি বাস্তবায়ন করার জন্য তাকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হয়। এই কালিমাটা কি? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূল কথাই তো এটা। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার উপরে যথাযথভাবে বিশ্বাস স্থাপন করে এবং বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে রাজি নাই, মানতে রাজি নাই, বলেন তো ঈমানদার হওয়ার সুযোগ আছে? তাহলে আল্লাহ তাআলা আমার আপনার নবীকে কোন জায়গায় রাখছেন? বলে ঈমান আনতে আল্লাহ তাআলার স্বীকৃতি যেমন দিতে হবে, সাথে সাথে নবীজির স্বীকৃতিও দেওয়া লাগবে। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। এই নামাজের ওয়াক্ত যখন হয়, সময় যখন হয়, আযান দেওয়া হয়। বলে এই পৃথিবীতে মুসলিম দেশগুলোর মধ্যে সর্বপ্রথম আযান হয় ইন্দোনেশিয়াতে। ইন্দোনেশিয়ায় আযান শুরু হয়, চলতে থাকে একেবারে আফ্রিকার দেশ মৌরিতানিয়াতে গিয়ে শেষ হয়। এখন এই আযান চলে একটানা কমপক্ষে 9 ঘন্টা। কয় ঘন্টা চলে? 9 ঘন্টা। আমাদের বাংলাদেশের ভূখণ্ডে যে কোনো এক আযান এটা কমপক্ষে 18 মিনিট চলে। ধরেন মাগরিবের আযান শুরু হয় একেবারে দক্ষিণ পূর্ব কর্নার সেন্ট মার্টিন থেকে, আর বাংলাদেশের ভূখণ্ডের শেষ প্রান্ত উত্তর পশ্চিম কর্নারে তেতুলিয়া। ওই টেকনাফ থেকে তেতুলিয়া সময়ের ব্যবধান প্রায় 18 মিনিট। তার মানে ওই টেকনাফ ওখান থেকে 18 মিনিট পরে আযান হয় তেতুলিয়ায়। এই মধ্যবর্তী সময়টা গোটা বাংলাদেশে আযান চলতে থাকে। এইভাবে বাই রোটেশন, ফজরেরটা শেষ, ওপাশ দিয়া যোহর শুরু। এই পৃথিবীতে এমন একটা মুহূর্ত, এমন একটা সময় অতিবাহিত হয় না যেই সময়টাতে
আল্লাহ তাআলার নামের সাথে সাথে আমার আপনার নবীর নাম উচ্চারিত হয় না, এমন একটা মুহূর্ত এই পৃথিবীতে কখনো অতিবাহিত হয় না। এইবার নামাজের জন্য মসজিদে যখন দাঁড়ানো হয়, ইকামত দেওয়া হয়, ইকামতের মধ্যেও নবীজির কথা আছে না নাই? আছে। এরপরে নামাজের মধ্যে বলেন তো নবীজির কথা আছে না নাই? আছে। আছে। এরপরে নামাজটা শেষ হলো, একজন চিন্তা করতেছে দিলটা একটু নরম, একটু দোয়া করি, ইচ্ছা করে দুরুদ বাদ দিল। বলে যেই দোয়ার আগে দুরুদ নাই, ওই দোয়া আসমানে ঝুলন্ত থাকে, আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। আবার দেখেন মজলিসের শুরুতে সব উলামায়ে কেরাম সংক্ষিপ্ত সারে হলেও দুরুদ পাঠ করেন। বলে যেই মজলিসের মধ্যে দুরুদ পাঠ করা হয় না, ওই মজলিসের মধ্যে মূলত রূহ থাকে না। এখন চিন্তা করেন যে এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ তাআলা আমার আপনার নবীর আলোচনাকে রাখেন নাই। এজন্য আমরাও নবীকে নিয়ে আজকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীর আদর্শ, আমার আপনার নবীর চরিত্রকে সার্বজনীন বলে অভিহিত করেছেন। নবীজির চরিত্র হলো এমন এক চরিত্র, এটা সবাই অনুসরণ করতে পারে, হোক সে মুসলিম হোক সে অমুসলিম। একজন অমুসলিম যদি নবীর চরিত্র অনুসরণ করে তাহলে সে দুনিয়ার জগতে শান্তি পাবে, আর যদি কোনো মুসলিম নবীর চরিত্র অনুসরণ করে বলে তার দুনিয়া আখিরাত উভয় জাহান উজ্জ্বল হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজির চরিত্রের অনেক বৈশিষ্ট্য আলোচনা করা যাবে। নবীজির উত্তম চরিত্রের বৈশিষ্ট্য সমূহের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য যে নবীজির এই চরিত্র মহান চরিত্র, এটা নবুয়তির পরে অর্জিত হয়েছে বিষয়টা এমন নয়, বরং নবুয়তির আগেও আমার আপনার নবীর চরিত্র ছিল উত্তম চরিত্র। এজন্যই তো কাফেররা নবুয়তির অনেক আগে আমার আপনার নবীর উপাধি দিয়েছিল আল আমিন, আস-সাদিক, আমানতদার, সত্যবাদী। নবুয়তির পরে তো আল্লাহ তাআলা এই চরিত্রের মর্যাদা আরো বহুগুণ বাড়ায় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। নবীজির চরিত্র মহান, এটা কে বলতেছে? বলে মহান আল্লাহ তাআলা। মহান আল্লাহ তাআলা বলতেছেন যে আপনার চরিত্র হইল মহান। তাইলে এই চরিত্রের সৌন্দর্য কত বেশি, এই চরিত্রের মাধুর্যতা কত বেশি, এর বাস্তবতা হলো এর নির্ণয় করা এটা আমাদের জন্য অসম্ভব। তাহলে বলতেছিলাম নবীর চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো নবীজির চরিত্র যে নবুয়তির পরেই উত্তম ছিল তা নয়, নবুয়তির আগেও নবীর চরিত্র উত্তম ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তে ইসলামে যত কিছু নিষিদ্ধ করেছেন অথবা নবীর দ্বারা নিষিদ্ধ করিয়েছেন, শরীয়তের কিছু বিষয় আছে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ওহী নাজিল করে হারাম করেছেন, আবার কিছু বিষয় আছে হারাম, কোরআনে পাওয়া যাবে না। বলে এগুলো নিষিদ্ধ করেছেন কে, হারাম করেছেন কে? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? বলে আমার আপনার নবী হলেন শরীয়ত প্রণেতা। একটা হলো বলে না আইন প্রণেতা আর আইনজীবী, দুইটার মধ্যে তফাৎ আছে। আইন প্রণেতার প্রণীত আইন দ্বারা আইনজীবী তার কাজ চালায়, আর শরীয়ত প্রণেতা হলেন আমার আপনার নবী। এজন্য নবীর মাধ্যমে অনেক জিনিস শরীয়তে হালাল হারাম করা হয়েছে। তা আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা নবুয়তির পূর্বে এমন কোন কাজ, এমন কোন বিষয় সংগঠিত হতে দেন নাই যেই বিষয়গুলো নবুয়তির পরে শরীয়তে ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। এমন কোন কাজ আমার আপনার দ্বারা, আমার আপনার নবীর দ্বারা নবুয়তির আগে কখনো সংগঠিত হয় না। সম্মানিত উপস্থিতি, যেমন শরীয়তে একটা জিনিস হারাম,
সেটার নাম হলো মদ। অনেক হারামের মধ্যে একটা হারাম কি? মদ। বলে শরীয়তে কিছু জিনিস নবুয়তের পর হারাম হয়েছে, আর কিছু জিনিস নবুয়তের বহু পর হারাম হয়েছে। নবুয়তের বহু পরে যেই জিনিসগুলো হারাম হয়েছে এর মধ্যে একটা হলো মদ। মদ আল্লাহ তাআলা 4 ধাপে হারাম করেছেন। প্রথমবারই বলেন নাই যে এটা হারাম, বরং মদকে আল্লাহ তাআলা 4 ধাপে হারাম করেছেন। এই জন্য নবুয়তের পরেও সাহাবায়ে কেরাম মদ পান করতেন। কেন? বলে ওই সময় ইসলামে মদ হারাম হয় নাই। কিন্তু একথা কেউ বলতে পারবে না যে নবুয়তের পরে যখন মদ হারাম হয় নাই তখন আমার আপনার নবী মদ পান করছে, একথা কেউ বলতে পারবে না। উপরন্তু এই কথাও কারো বলার সুযোগ নাই নবুয়তের পরে তো বহুদূর, যে নবুয়তের আগেও আমার আপনার নবী গোটা 40 বছর হায়াতে কখনো মদ পান করেছেন, এই কথা কেউ বলতে পারবে না। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন ওই সমস্ত বিষয় থেকে যেগুলো নবুয়তের পরে হারাম করা হয়েছে, হোক সেটা পর হোক সেটা বহু পর। কেন হারাম করেছে? কেন আল্লাহ তাআলা হেফাজত করেছেন? হেফাজত করার অন্যতম একটি কারণ হলো যে নবুয়তের পরে যদি এমন কোনো বিষয় হারাম করা হতো যেই বিষয়টার সাথে নবুয়তের আগে আমার আপনার নবীর সম্পৃক্ততা ছিল, তাহলে কাফেররা বলতো, মুহাম্মদ তুমি না কয়দিন আগে এই কাজটা করছো, এখন এটারে হারাম কইতেছো কেন? এজন্য শরীয়তে ইসলামে হারাম কোন বিষয় নবুয়তের আগেও আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা সংগঠিত হতে দেন না। একটা ঘটনা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বালক। মক্কার মধ্যে বড় একটা বিবাহের অনুষ্ঠান, সবার দাওয়াত। এই বিবাহ অনুষ্ঠানের মূল আকর্ষণ হলো যে রাতের বেলা খাবার দাবারের পরে সারা রাত ব্যাপী নাচ গানের অনুষ্ঠান চলবে। জাহেলিয়াতের সময় বিবাহকে কেন্দ্র করে নাচ গান চলতো, আর এখন আমরা বলি সভ্য সমাজ। এই সমাজেও অনেক মুসলমানের ঘরে বিবাহকে কেন্দ্র করে ডেক সেট, গান বাজনা বাজে কি বাজে না? আল্লাহ হেফাজত করুক, বলি আমিন। নবীজি তখন বালক, 10, 11, 12 বছর বয়স হবে। নবীজিও সবার সাথে ওই বিবাহ অনুষ্ঠানে গিয়েছেন। খাবার দাবারের পরে সবাই অপেক্ষা করতেছে যে কখন সেই আকাঙ্ক্ষিত অনুষ্ঠান শুরু হবে। ইতিমধ্যে একজন ঘোষণাকারী ঘোষণা দিল যে তোমরা ওই জায়গায় সবাই একত্রিত হও, ওইখানে এখনই নাচ গানের অনুষ্ঠান শুরু হবে। এইবার দলে দলে দৌড় শুরু করছে। আগে গিয়ে আগে বসতে পারলেই তো ভালো মতো দেখা যাবে, শোনা যাবে। নবীজির সাথে যারা ছিলেন তারাও ডাকতেছে, মুহাম্মদ তাড়াতাড়ি চলো। নবীজি বলতেছে, ওরা তো আমাকে ডাকে, কিন্তু আমার দু চোখ জুড়ে ঘুম চলে আসছে, আমার গোটা দেহ কেমন যেন অবশ হয়ে আসতেছে। আমার এই অবস্থা পরিরক্ষণ করে ওরা আমাকে এখানে রেখেই ওরা চলে গেল। ওরা চলে গেছে, আমি ওই বাড়ির এক পাশে গিয়ে শুয়ে পড়লাম। কারণ মানুষের যখন প্রচন্ড ঘুম আসে তখন বিছানা লাগে না, যে কোনো জায়গায় ঘুম দেওয়া যায়। এমনি একটা কথা বলে না, কয় খিদা মানে না পান্তা ভাত, ঘুম মানে না ভাঙ্গা ঘাট। এখন নবীজি বাড়ির এক পাশে শুয়ে পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরা আমাকে রেখে চলে গেল, আমি বাড়ির এক পাশে ঘুমায় গেলাম। সারা রাত পার হয়ে গেছে, সূর্য উঠে গেছে, আমার ঘুম ভাঙে না। সূর্যের আলো যখন আমার চোখের উপরে পড়েছে আমার তখন ঘুম ভাঙলো। আমি ঘুম থেকে উঠে দেখি কোথাও কেউ নাই, কোনো আওয়াজ নাই, কেউ আশেপাশে নাই। নবীজি বলেন, ওরা আমাকে রেখে চলে গেল আর আমি ঘুমায় পড়লাম। সারা রাত ঘুমন্ত, আমি কিছুই টের পাই নাই সারা রাত এই বাড়িতে কি হয়েছে। কোনো আওয়াজ আমার কানে পর্যন্ত আসে নাই। চিন্তা করে দেখেন,
নবীজিকে আল্লাহ তাআলা কেমন করে হেফাজত করেছেন উদাহরণ আরো দেওয়া যাবে, তবে লম্বা হয়ে যাবে কথা। মূল কথা যেটা আমি বোঝানোর জন্য এত কথা বললাম, যে ইসলামে যত নিষিদ্ধ বিষয় আছে এমন কোন বিষয় নবুয়তির আগে আমার আপনার নবীর দ্বারা কখনো সংগঠিত হয় না। এই জন্য কাফেররা কখনো আমার আপনার নবীকে বলতে পারে নাই, মুহাম্মদ তুমি এখন এইটাকে হারাম বলতেছো, কিন্তু তুমিও তো আগে এক সময় এটা করেছো। এইরকম কোন কথা কাফেররা বলার সুযোগ পায় নাই। বরং নবুয়তির পর কাফেররা আমার আপনার নবীকে বারবার হত্যার প্রচেষ্টা করেছে, নবীজিকে হত্যার প্রচেষ্টা করেছে। নবীজি নামাজে সিজদায় উটের গাড়ি বুড়িয়ে এনে নবীজির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, নবীজির গলার সাথে কাপড় শক্ত করে পেঁচায় ধরা হয়েছে যাতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। আবার সব গোত্র থেকে একজন প্রতিনিধি নিযুক্ত করা হয়েছে যেন সম্মিলিতভাবে তারা নবীকে হত্যা করতে পারে। কাফেররা বারবার আমার আপনার নবীকে হত্যার অপচেষ্টা করেছে ঠিক, কিন্তু কখনো নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস তারা করতে পারে না। কাফেররা মানুষদেরকে আমার আপনার নবীর থেকে ঠেকায় রাখার জন্য নবীর ব্যাপারে সাধারণত চারটি শব্দ ব্যবহার করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 বছর গোপনে দাওয়াত দিলেন নবুয়তির পরে, 3 বছর পর আল্লাহ তাআলার নির্দেশ, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, এখন আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না। আপনি আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে সবাইকে দাওয়াত দেন। নবীজি সাফা পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন, আর এক বর্ণনায় আসছে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়ায় গেলেন। দুইটা যদিও শব্দের ভিন্নতা, কিন্তু এটার মধ্যে কোনো সমস্যা নাই। কেন? বলে সাফা পাহাড় হলো আবু কুবাইস পাহাড়ের একটা অংশ। নবীজি দাঁড়িয়ে গেলেন, আবু কুবাইস পাহাড় বলেন আর সাফা পাহাড় বলেন একই কথা। ওই পাহাড়ের একটা তাৎপর্য ছিল মক্কাবাসীর কাছে। বলে আবু কুবাইস পাহাড়ে উঠে কোন ব্যক্তি, হোক সে পরিচিত হোক সে অপরিচিত, হোক সে আরবি হোক সে অনারবি, হোক সে ধনী হোক সে গরিব, যেই হোক না কেন, মুসিবতে পড়ে বিপদে পড়ে আবু কুবাইস পাহাড়ে উঠে সে যদি মক্কাবাসীকে সাহায্যের জন্য ডাক দিত, মানুষেরা দেখতো না ব্যক্তিকে, বরং ওই পাহাড়ের দিকে খেয়াল করে মানুষেরা ওই ব্যক্তির সাহায্যার্থে ছুটে আসতো। যেখানে একজন সাধারণ মানুষ যদি আহ্বান করে মক্কাবাসী চলে আসে, ওই জায়গায় আজকে ডাক দিয়েছে আল আমিন, দলে দলে সবাই ছুটে এসেছে। বুড়া নাই দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে মা চলে আসছে, আল আমিন ডেকেছে, ও মুহাম্মদ কেন তুমি আমাদেরকে জমা করেছো, কেন ডেকেছো? নবীজি এইবার বলেন, আমি যদি তোমাদেরকে এই খবর দেই, এই পাহাড়ের পেছন দিকে পাদদেশে একদল সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, আকুনতুম মুসাদ্দিকিয়া, তোমরা কি আমার এই কথার সত্যায়ন করবা নাকি? তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা নাকি? নবীজি সবার দিকে প্রশ্ন ছুড়ে দিলেন। উপস্থিত সকলে সমস্বরে বলে, কেন নয়, ইতিপূর্বে আমরা তোমাকে সত্যবাদী পেয়েছি, তার মানে গোটা 43 বছর বয়সে তুমি আমাদের সাথে কোনো মিথ্যা কথা বলো না, আজকে মিথ্যা কথা বলবা, এটা কেমন করে হয়? এইবার নবীজি সবাইকে তাওহীদের রিসালাত আখিরাতের খবর জানায়া দিলেন। কাফেররা এখন চিন্তিত, আরে নতুন এক ধর্ম নিয়ে আবির্ভাব হয়েছে মুহাম্মাদের, এখন তো সমস্যা, এই ধর্মের প্রচার প্রসার ঠেকাতে হবে। কেমনে ঠেকানো যায়? ওই জাহেলিয়াতের সময়, ওই সময়ও প্রতি বছর হজ সংগঠিত হতো। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাইতুল্লাহ জিয়ারতের জন্য আসতো। কাফেররা চিন্তা করলো, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যদি আসে,
আর মুহাম্মদ যদি তাদেরকে নতুন ধর্মের দাওয়াত দিয়া তার দলে ভিড়ায় নেয়, এটা তো ভালো কাজ হবে না। তাইলে কি করা যায়? বলে যত মানুষ বাইতুল্লাহ জিয়ারতে আসবে, হজে আসবে, সবাইকে সতর্ক করতে হবে কেউ যেন মুহাম্মাদের কাছে না যায়, কেউ যেন মুহাম্মাদের কথা না শুনে। কি করা যায়? এরা পরামর্শ করছে যে মক্কা প্রবেশের যতগুলো রাস্তা আছে, প্রত্যেক রাস্তার মুখে তারা প্রতিনিধি দাঁড় করায় দিবে। মনে করেন উত্তর দিকের রাস্তার মাথায় একদল দাঁড় করায় দিবে। ওই পথে যারা আসবে তাদেরকে তারা সতর্ক করবে যে শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, খবরদার, লোকটা কিন্তু পাগল, তোমরা তার দ্বারের কাছেও যাবা না। পূর্ব দিকে রাস্তায় প্রবেশের মাথায় একদল দাঁড় করায় দিয়েছে। ওই মানুষগুলো যারাই ওই পথে আসে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে শোনো, মক্কায় একজন লোক আছে, তার নাম হলো মুহাম্মদ, সে কিন্তু একজন গণক, খবরদার তার কাছে তোমরা যাবা না। দক্ষিণ দিকে একেবারে প্রবেশের মুখে রাস্তার মুখে একদল দাঁড় করায় দিয়েছে। ওই পথে যারাই আসে তারা ঘোষণা করে তাদেরকে জানায় দেয় শোনো, মক্কা একজন লোক আছে, নাম হলো মুহাম্মদ, খবরদার সে কিন্তু একজন কবি, তার দ্বারের কাছেও তোমরা যাবা না, তার কোনো কথা তোমরা মানবা না। পশ্চিম দিকে প্রবেশের রাস্তার একবারে মুখে একজন লোক দাঁড় করে দিয়েছে। যারাই ওই পথে আসে সকলকে সতর্ক করে তারা বলে শোনো, মক্কা একজন লোক আছে মুহাম্মদ, সে কিন্তু জাদুকর, খবরদার তোমরা কেউ তার দ্বারের কাছেও যাবা না। নবীজির ব্যাপারে কাফেররা এই চারটি শব্দ ব্যবহার করত। কি বলতো? বলে জাদুকর, কবি, গণক, পাগল। তবে এই চারটি শব্দ কোন মানুষের চারিত্রিক ত্রুটির কারণ হতে পারে না। এখানে আল্লাহ তাআলার সিস্টেমটা কত সুন্দর। নবীজি গোপনে 3 বছর দাওয়াত দিয়েছেন, মক্কাবাসীও সবাই জানতো না। এরপরে আল্লাহর আদেশে মক্কাবাসী জানলো আমার আপনার নবীর নবুয়তির কথা, কিন্তু শুধু মক্কাবাসী জানে, কিন্তু গোটা দুনিয়ার মানুষ কি জানতো? আরে মুহাম্মদ কে তারাই তো চিনতো না। আল্লাহ তাআলা বলেন আমার মিডিয়া, আমার মাধ্যম, আমার সিস্টেম কত সুন্দর, দেখ তোরা আমার হাবিব থেকে মানুষদেরকে দূরে সরাবি, তোদের মাধ্যমেই আমি আমার নবীর পরিচিতি সকলের কাছে পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ। কেউ চিনতো না মুহাম্মদকে, কিন্তু যখন শহরে ঢুকতেছে গুরুত্ব সহকারে যখন সতর্ক করা হয় মুহাম্মাদের কাছে যাবা না, সবার কানে এক আওয়াজ, মুহাম্মদ 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরা করছে মানা। মানুষের অভ্যাস কি? বলে আল ইনসানু হারিসুন আলা মা বুনিয়া। মানুষের অভ্যাস হইল ওরে যেটা থেকে মানা করা হয় ওইটা না করা পর্যন্ত ওর আর ভালো লাগে না। এখন মক্কায় ঢুকেছে এক আওয়াজ, শুধু মুহাম্মদ মুহাম্মদ মুহাম্মদ। কোথায় পাওয়া যাবে মুহাম্মদকে? যাইতে মানা করছিল। এবার দলে দলে খোঁজে মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়। যাদের জাদু পছন্দ তারা গেছে জাদু দেখার জন্য, যাদের কবিতা পছন্দ তারা গেছে কবিতা শোনার জন্য, যারা গণক দেখায় গেছে গণক দেখার জন্য, কেউ গেছে পাগল দেখার জন্য। কারণ তারা চিন্তা করছে মুহাম্মদ তো ছোটখাটো জাদুকর হবে না, গণক হবে না, কবি হবে না, পাগল হবে না। যদি ছোটখাটো হইতো তাইলে তার ব্যাপারে তো আমাদেরকে সতর্ক করতো না। ওরা করছিল মানা যে মুহাম্মাদের কাছে যাইও না। আর মক্কায় ঢুকে ওই মানুষগুলো আগে খুঁজে মুহাম্মদ কোথায়। সুবহানাল্লাহ। কেউ গেছে জাদু দেখার জন্য, কেউ কবিতা শোনার জন্য, কেউ গেছে গণক দেখার জন্য, কেউ গেছে পাগল দেখার জন্য। জবান খুলে বলেন তো আমার আপনার নবী গণক নাকি? আমার আপনার নবী পাগল নাকি? আমার আপনার নবী কবি নাকি? আমার আপনার নবী জাদুকর নাকি? বলে নবী তো এগুলোর কিছুই না, নবীর কাছে তো এগুলো কিছুই নাই। তবে নবীর কাছে একটা জিনিস আছে,
সেটা হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। নবীর কাছে যে যায় নবী তারে কোরআন শোনায় দেয়। এই যে আমাদের দেশে শীতকালীন সময় অনেক কেরাত সম্মেলন হয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কারি সাহেবরা আইসা কোরআনের তিলাওয়াত শোনায়। কারি সাহেবদের তিলাওয়াত শুনে মানুষ মুগ্ধ হয়ে যায়, ঠিক না? ওই সমস্ত তিলাওয়াতের মজমায় শুধু যে আলেম ওলামা যায় তা না, অনেক মানুষ যায় তিলাওয়াত শুনতে, যে কোরআন দুই শব্দ দেখা পড়তে পারবে না। আবার দেখা যাবে হয়তো অনেক অমুসলিমও যায় তিলাওয়াত শুনতে। অনেকে তিলাওয়াত শুনে আইসা আবার অভিযোগ করে। কি অভিযোগ করে? এসে বলে, হুজুর অমুক জায়গায় গেছিলাম আন্তর্জাতিক কেরাত সম্মেলনে, কারি সাহেবরা আসছে, হুজুর কি কম হুজুর, এগো মুখে একটারও দাড়ি নেই। আইসা কি কয়? কয়েকটারও মুখে দাড়ি নেই, সব শেভ করা হুজুর। আবার সাথে সাথে কি বলে? বলে হুজুর দাড়ি নাই তাকে কি, কোরআন শরীফ হুজুর এমন টান দেয় কলিজাটা কেমন যেন ছিঁড়া চলে আসে, ঠিক কিনা বলেন? প্রথমে এসে একটু অভিযোগ করে। অভিযোগটা কেন করে? কারণ আমাদের দেশের মানুষেরা নিজের দাড়ি না থাকলেও দাড়ি ছাড়া হুজুর কিন্তু পছন্দ করে না। মনে করেন একজন সকাল বিকাল 3 বার শেভ করে, দাড়ি উঠতেই দেয় না, কিন্তু নামাজ। আচ্ছা, আমাদের একটু জায়গা সংকুলন হচ্ছে না তো, একটু যদি মেহেরবানি করে কথা না বলে কথা শুনতে শুনতে আপনারা একটু যদি আগায় আগায় মিশে মিশে বসেন, আরাম করেই বসেন, তবে একটু মিশে মিশে বসেন, তাহলে পেছনে কিছু ভাই জায়গা না পেয়ে চলে যাচ্ছে, কিছু ভাই দাঁড়িয়ে আছে, ওনারাও বসতে পারবে। আমার পরে যে বরকতি মজমা, ওখানে ওনারাও একটু শরীক হইতে পারবে। একটু মেহেরবানি করে আসেন। তাহলে দেখেন আমাদের দেশে যেই ব্যক্তির দাড়ি নাই, মনে করেন নামাজি, ওই ব্যক্তি মসজিদে নামাজ পড়তে গেছে ফজরের নামাজ, এখন জামাতে দাঁড়াবে, এই সময় তাকায় দেখে ইমামের মুসল্লায় ঠিক ওনার মতো একজন দাড়ি ছাড়া লোক দাঁড়ায় আছে। বলেন তো, ওই দাড়িবিহীন লোক যদি ওরে জিজ্ঞাসা করে তুমি কে, বলে আমি হলাম ইমাম সাহেব, আজকে ফজরের নামাজ পড়াবো, মুখে তো দাড়ি নাই শেভ করা। ওকে ভাই মিয়া তোমার দাড়ি কই? এখন ইমাম সাহেব যে হবে, ও যদি কয় তোমার দাড়ি কই, তারপরে আমি মুসল্লি, তুই হুজুর, তোর দাড়ি কই ক, পিড়াইয়া মসজিদ থেকে বের করে দিবে, ঠিক কিনা বলেন? দাড়ি নাই ইমামতি করতে হয়েছে, হুজুর শাস্ত্র হয়েছে, ফাজিল জানি কোন জায়গায়, এরকম বলবে আর কি। এর দ্বারা কি বোঝা গেল? এর দ্বারা একটা জিনিস বোঝা গেল, আমাদের দেশের যেই মানুষগুলোর দাড়ি নাই, এরাও দাড়ি ছাড়া কোনো হুজুরে পছন্দ করে না, ঠিক কিনা বলেন? এদের অন্তরে যে দাড়ির প্রতি একটা মোহাব্বত আছে, এর দ্বারা এটা বোঝা যায়। আল্লাহ দ্বারা এই ধরনের দাড়িবিহীন লোকগুলাকেও নবীর সুন্নাত দাড়ি রাখার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে যখন ওই কারি সাহেব তিলাওয়াত করে, ১৫০০ বছর পরে দাড়িবিহীন একজন কারি তিলাওয়াত যখন করে, লম্বা টান যখন দেয়, এক টানে ১০, ১৫, ২০ আয়াত পড়ে ফেলে। কারি সাহেব যত বেশি আয়াত তিলাওয়াত করে এক টানে, শ্রোতা তত কোমরে গামছা বাঁধে। কেন? বলে কারি সাহেব যখন তার তেলাওয়াত স্টার্ট করে, গোটা ময়দানের সবাই সমস্বরে আল্লাহু আকবারের আওয়াজ তুলে, ঠিক কিনা বলেন? এটা অন্তরে কেন আসে? বলে তিলাওয়াত যখন শুনে অন্তরের মধ্যে একটা প্রভাব বিস্তার হয়, একটা ঢেউ উঠে, একটা আবেগ, মোহাব্বত, ভালোবাসা জমা হয়। আর তিলাওয়াত শেষ হওয়ার সাথে সাথে এই আবেগ আল্লাহু আকবারের আওয়াজের মাধ্যমে বিস্ফোরিত হয়, ঠিক কিনা বলেন? আবার আল্লাহু আকবার কইয়া কিন্তু টঙ্গীর ময়দানে মানুষ মাইরাও ফেলে। কিন্তু এখন তো কি দুঃখের কথা আর বলবো। আসলে মানুষের অবস্থা দিন দিন যা হচ্ছে, অবস্থা যা দেখা যাচ্ছে, মানুষ এখন মানুষ মেরে ফেলাকেও সোয়াবের কাজ মনে করে করতেছে। এই তথাকথিত ইতাহাদীদের এক আলেম, উনি লিখছে একটা বই, লিখছে না, যারা সাদ সাহেবকে আমির মানবে না এদেরকে হত্যা করা ওয়াজিব। এটা তো সব অনুসারীদের ব্রেনের মধ্যে ঢুকাই দিছে। এই জন্য এরা হাতে তসবিহ দিয়া, এখন কিরিস নিয়া, তলোয়ার নিয়া, এই যে টঙ্গীর ময়দানে জোর শেষ হয়েছে,
ইজতেমার জন্য ময়দান তৈরি করা প্রয়োজন। কিছু ওলামা আছে, কিছু তলাবা আছে, কিছু সাধারণ সাথী ভাইরা যে যখন সময় পাচ্ছে, সুযোগ পাচ্ছে, এসে খেদমত করে যাচ্ছে। এই ধরনের মানুষগুলো, নিরহ নিরস্ত্র মানুষগুলো ভোর রাত্রে শুয়ে আছে, কেউ ঘুম, কেউ তাহাজ্জুদ পড়তেছে, অল্প কিছু পাহারা দিচ্ছে। আর এই ফাঁকে সশস্ত্র অবস্থায় দলবদ্ধ হয়ে সংঘবদ্ধ আক্রমণ করে আমাদের সরল মনা নিরহ মুসল্লিদেরকে নৃশংসভাবে হত্যা করেছে ওরা, ঠিক কিনা বলে? 2018 সালের 1 ডিসেম্বর এই ধরনের এক কাজ একবার তারা করলো। এরপরে মেরে লাশ তুরাগ নদীতে ভাসায় দিচ্ছে। চিন্তা করে দেখেন, আসলে এরা কয়েকদিন আগে একটা বক্তব্য দেখলাম, একজন বলতেছে যে আমাদের সাথী ভাইরা আগে ডাকাত ছিল, সন্ত্রাসী ছিল, অস্ত্রধারী ছিল, এখন আল্লাহর রাস্তায় এসে ভালো হয়ে গেছে, আবার যদি প্রয়োজন হয় আমরা আবার আগের জায়গায় ফিরে যাইতে পারবো, আমরা কিন্তু ভুলে যাই নাই, ওই সব আমরা পারবো। তার মানে বোঝা গেল এতদিনের দাওয়াতি মেহনতে ওদের চরিত্রের কোনো পরিবর্তন হয় নাই, চরিত্রের পরিবর্তন হয় নাই। যদি হইতো এই ধরনের সন্ত্রাসীর মতো কথা এদের মুখ দিয়ে বের হতো। আজকে নয়া দিগন্তের একটা রিপোর্ট যদি কেউ পড়ে থাকেন, জেনে থাকবেন যে এই ইন্ধন, এই ইজতেমাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির যেই ষড়যন্ত্র, এটার গোড়া কিন্তু বাংলাদেশে না, এটার গোড়া কিন্তু পাশের দেশে, ঠিক কিনা বলেন? এজন্য মনে রাখতে হবে, এটাকে কেন্দ্র করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা এই জালেমগুলো চালাচ্ছে। এদের চেহারা উন্মোচিত হয়ে গেছে, এখন আর মানুষকে বোঝানো লাগবে না। চিন্তা করে দেখেন, একটা মানুষ সর্বপ্রথম যেই ভাই শহীদ হলেন, কেমন করে তার পেটের মধ্যে নাকি ছুরি ঢুকাইয়া আবার মোড়াইছে। একজন দিনদার মানুষ, এর দ্বারা এই ধরনের কাজ কেমনে হয়? আরে আমরা হুজুররা, আমি আমাদের সমালোচনাই করতেছি, সবাই তো আর সেম না, সবাই ভাষা তো আর নরম না, কেউ আছে একটু জজবাওয়ালা, ঠিক কিনা বলেন? বলেন তো, ওলামায়ে কেরাম যতই হুমকি ধামকি দিক, কিন্তু কখনো কারো গায়ে আঘাত করছে নাকি? না। কিন্তু এরা দেখেন ঠান্ডা মাথায় থেকে এরা প্রশাসনকে উপেক্ষা করে, উপদেষ্টা মণ্ডলীকে উপেক্ষা করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে এদের পরামর্শকে উপেক্ষা করে, রাষ্ট্রকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ওই রাত্রে টঙ্গীর ইজতেমার ময়দানে নিরহ নিরস্ত্র মুসল্লিদের উপরে হামলা করার মাধ্যমে এরা নিজেদের পরিপূর্ণ পরিচয় প্রকাশ করে দিয়েছে যে এদের হাতে দাওয়াত ও তাবলীগ কখনো নিরাপদ হতে পারে না। যারা মানুষকে হত্যা করতে পিছু হটে না, এদের অবস্থাটা কি চিন্তা করেছেন? এদের অবস্থা কি চিন্তা করেছেন? 5 নভেম্বর যখন ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে ওলামায়ে কেরামের আহ্বানে সাধারণ মানুষ, ছাত্র জনতা, তাবলীগের সাথী ভাইয়েরা সবাই যখন একত্রিত হয়েছে, ওইখান থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে যে এইবারের ইজতেমা 2 পর্ব শোরাই নিজামে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানেই হবে। এই ঘোষণা দেওয়া হয়েছিল কি হয়েছিল না? এরপরে দেখেন, রাষ্ট্রের পক্ষ থেকে উপদেষ্টা মণ্ডলী, ধর্ম উপদেষ্টা সহ, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ ওলামায়ে কেরামের কাছে তারা গিয়েছেন। তারা বলেছেন যে দেখেন, আপনারা পারবেন, হকের উপরে আছেন, ঠিক আছে, কিন্তু রাষ্ট্রের এই সার্বিক পরিস্থিতির দিক বিবেচনা করে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা বিগত সময়গুলোতে যেভাবে চলে আসতেছে এভাবেই এবার চালায় দেন। তার মানে প্রথম পর্ব মাঠ আপনারা প্রস্তুত করবেন, আপনারা প্রথম পর্ব করবেন, এরপরে তারা দ্বিতীয় পর্ব করবে। দেখেন, ওলামায়ে কেরাম প্রশাসনের প্রতি সম্মান দেখিয়ে, রাষ্ট্রের প্রতি সম্মান দেখিয়ে, উপদেষ্টা মণ্ডলীর প্রতি সম্মান দেখিয়ে ওই রকম এক মজমায় আলটিমেটাম দেওয়ার পরেও শুধুমাত্র বৃহৎ স্বার্থের কথা চিন্তা করে, রাষ্ট্রকে সম্মান দেখিয়ে, আইনকে সম্মান দেখিয়ে তারা ওই আলটিমেটাম থেকে ফিরে এসে মেনে নিয়েছে যে ঠিক আছে, এক পর্ব আমরা করব, পরের পর্ব তারা করবে, তবে আগের মতোই ওই স্বঘোষিত আমির বাংলাদেশে আসতে পারবে না। তারা বলছে ঠিক আছে, ওলামায়ে কেরাম মেনে নিয়েছে। মনে রাখবেন, এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের ওই দলের কিছু লোক ভাইয়েরা
ওনারা প্রচার শুরু করছে যে দেখো হুজুররা ওলামায়ে কেরাম বা শরাই নিজামের সাথী যারা এরা ভয় পেয়ে গেছে। কথা বুঝেন নাই? এজন্যই তো 2 পর্বে করার কথা 1 পর্বে ফিরে গেছে। মনে রাখবেন, উদারতাকে কখনো দুর্বলতা ভাবতে হয় না। আপনারা উদারতাকে দুর্বলতা ভেবেছেন? আপনারা উদারতাকে দুর্বলতা ভেবে আপনারা সবার মতামতকে উপেক্ষা করে যাদেরকে ব্যবহার করে আপনারা সাদ কান্দলবিকে আনার অপচেষ্টা করেছিলেন, তাদের সাথেও বেঈমানি করেছেন, প্রশাসনের সাথে বেঈমানি করেছেন, রাষ্ট্রের সাথে বেঈমানি করেছেন, এবং আপনাদের মুখোশ এই বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে উন্মোচিত হয়ে গেছে। কথা একটাই, এদেশে যদি এখন থেকে তাবলীগের কাজ চলে, শুরাই নিজামে উলামায়ে কেরামের তত্ত্বাবধানেই চলবে। সেজন্য আপনারাই আমাদেরকে বাঁকা হওয়ার জন্য উৎসাহ প্রদান করেছেন, কিন্তু আমরা আপনাদের মাথায় হাত দিব না, মাথায় লাঠি দিব না। কারণ আপনাদের আচরণ প্রশাসন দেখে ফেলেছে, রাষ্ট্রের মানুষ দেখেছে, আমাদের কিছু বলা লাগবে না। এখন আপনাদের সাইজ করার জন্য ওরাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? সাথে সাথে ওই 18 সালের 1 ডিসেম্বর এইরকম নেক্কারজনক ঘটনা ঘটানোর পরেও উলামায়ে কেরাম তাদের সাথে আলোচনা করে স্বাভাবিক কোনো মামলা টামলা না করে একটা ফয়সালা সমঝোতার মধ্যে গিয়েছিল, ক্ষমা করে দিয়েছিল। কিন্তু সহজ বিষয় হলো আপনারা আপনাদের চরিত্র পরিবর্তন করতে পারলেন না। এবার আর আমাদের কিছু করার নাই। ইতিমধ্যে যেই মানুষগুলো সরল মনা সাধারণ মানুষদেরকে উস্কানি দিয়ে এই ধরনের হত্যাকাণ্ড সংগঠিত করিয়েছে, এই ধরনের মাথা মাথা যেই জালেমগুলো আছে, এদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হলে শুধু হবে না, আমরা এই হত্যাকারীদের হত্যার বিপরীতে তাদের সর্বোচ্চ শাস্তি কামনা করছি, ঠিক কিনা? এদেশে তাবলীগের ইতিহাস যদি বলা হয়, এদেশে তাবলীগ কোনো আওয়ামের হাত ধরে আসে নাই। এদেশে তাবলীগ কোনো ইঞ্জিনিয়ার ডাক্তারের হাত ধরে আসে নাই। এই দেশে তাবলীগের কাজ শুরু করেছেন শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি। এই দেশের তাবলীগের প্রথম আমির যিনি ছিলেন, তিনি সদর সাহেব হুজুর যাকে বানাইছেন আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি। এই জন্য মনে রাখতে হবে, যেই কাজ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এই দেশে শুরু হয়েছে, আবার ওই কাজের পূর্ণ নিয়ন্ত্রণ উলামায়ে কেরামের হাতেই থাকবে। এখন বলতে পারেন, তাহলে মধ্যে আপনারা কিছু কর না কেন? একটা বিষয় হলো যে একটা কাজ ধারাবাহিকভাবে চলতেছে। উলামায়ে কেরামের কাজ তো একমুখী না। কিছু মানুষ বোঝে না, কিছু মানুষ মনে করে তাবলীগই দ্বীন, মানে যে তাবলীগের সাথী ও মনে করে এটাই দ্বীন, দ্বীনের আর কিছু লাগবে না। 6 সূরা শিখলাম, আমার আর কিছু লাগবে না। আরে মিয়া, আপনাদের মনে করেন আজকের যিনি শাইখুল হাদিস আল্লামা আলী আহমদ সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, হুজুর যদি প্রতি বছরে 3 চিল্লা লাগায়, শাল লাগায়, বলেন তো এই যে হাদিসের দর্শ দিবে কে? বেটা তোরা এসে দর্শ দিতে পারলে তাইলে আমরা হুজুরের চিল্লায় পাঠায় দিব, ঠিক কিনা বলেন? কিন্তু তোরা তো 6 সূরার বেশি পারস না, তোরা 6 সূরার মাদ্রাসা খোলা শুরু করছস। এখন এই হাদিসের দর্শ দিবে কে? মাদ্রাসাগুলোর দেখাশোনা করবে কে? কোরআনে ছাত্রদেরকে পড়াবে কে? ফিকহ মাসআলাগুলো মানুষের সামনে সমস্যা সমাধানগুলো করবে কারা? এজন্য উলামায়ে কেরাম চিন্তা করতেছে দাওয়াত ও তাবলীগের মেহনত এটা দ্বীনের একটা ছোট্ট শাখা। এখানে আমাদের কিছু দ্বীনদার ভাই যথাযথভাবে দায়িত্ব নিয়ে পরিচালিত করতেছে, করুক না, অসুবিধা কি? আমরা তাদের এই কর্মকে রেসপেক্ট করে এত সম্মান মর্যাদা দিয়েছি। এই বাংলাদেশের হাজারো হাজারো খতিব জুমার দিন যখন দাওয়াত ও তাবলীগের সাথীরা কোন মসজিদে থেকেছে, অনেক মসজিদের বড় বড় খতিব মেম্বারের নিচে বসে জেনারেল শিক্ষিত একজনকে মেম্বারে বসায় বয়ান করাইছে, ঠিক কিনা বলে? এই যে রেসপেক্ট, এটা আমার মনে হয় একটু বেশি করা হয়ে গেছে। কারণ ও যখন ওই জায়গায় বসছে তখন চিন্তা করছে, তাহলে আমিও তো এই জায়গায় বসার যোগ্য। হুজুর যেহেতু এই জায়গায় বসতে পারে, আমিও যেহেতু বসতে পারি, তাইলে আমার আর হুজুরের মধ্যে পার্থক্য কি আছে? এই বিষয়টাই খেয়ে দিছে, এটাই সমস্যা। এজন্য উলামায়ে কেরাম যখন দেখছে যে এই কাজ যারা করতেছে এদের পদ্ধতি, কথাবার্তা, কর্ম লাইনচ্যুত হয়ে যাচ্ছে, তখনই আবার উলামায়ে কেরাম
এটাকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য মেহনত করতেছে, ঠিক কিনা বলেন? এখানে উলামায়ে কেরামের কোনো পদ পদবীর দরকার নাই। এখানে গেলে ব্যবসা বাণিজ্য হয়, বিষয়টাও তো এমন না। আরে মাহফিলে আসছি, এই কাজের পরে আমি যাওয়ার সময় হয়তো ওনারা আমাকে হাদিয়া দিবে, কথার কথা, গাড়ি ভাড়া দিবে। কিন্তু বলেন তো, দাওয়াতের মেহনতে যখন আমরা আগে ছাত্র জামানায় গেছি, এখানে আমরা যখন যাইতাম আমাদেরকে তো কেউ টাকা দিত না, বরং এই কাজের দায়িত্ব নিলে পকেট থেকে আরো পয়সা খরচ করা লাগে, ঠিক কিনা বলেন? তাইলে যেখানে পয়সা খরচ করা লাগে, উলামায়ে কেরাম সেই দায়িত্ব কেন নিতে চায়? বলে তোমরা যখন এই দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছ, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করতেছ, উলামা বিদ্বেষ, আলেমদের বিদ্বেষ মানুষের অন্তরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছ, তোমাদের এই অপকর্ম দমন করার জন্যই উলামায়ে কেরাম ময়দানে নামতে বাধ্য হচ্ছে। নইলে তোমরা আগের গতিতে চললে ওই শাখা নিয়ে তোমরা কাজ করতে, আমাদের তো অসুবিধা ছিল না। তা সম্মানিত উপস্থিতি, এক কথার থেকে আর এক দিকে চলে গেলাম। কোন জায়গার থেকে জানি দাওয়াত ও তাবলীগের কথায় গেছি, কারি সাহেবের তিলাওয়াত থেকে। যে দেখেন, যে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়া মানুষ তখন তার অন্তরের মধ্যে তিলাওয়াত শুনে যেই আবেগ আসে, এই আবেগের বিস্ফোরণ ঘটে তাকবীরের মাধ্যমে। আর বলতেছিলাম যে কিছু ভাই ওই রাত্রে কিছু ভিডিও আমার কাছে আছে আর কি, তাসবিহ পড়তে পড়তে মারতেছে, তাকবীর বলতে বলতে আর এক মুসলমান ভাইকে মারতেছে। আমি শুনেছি, এটা একজন ভাই বললেন, আমি কোনো অথেন্টিক সোর্স পাই নাই। উনি বলতেছে যে মারতেছে যখন, তখন নাকি এই রকম কথা ওরা বলতেছে যে সব এরা হলো উলামায়ে সু, এদেরকে মারলেই আমাদের সওয়াব। এখন আমি একটা কথা বলি, আমি তো মুফতি সাহেব না, একটু চিন্তা করেন। এখন একজনকে যদি কেউ মারতে চায় বা মারে, আল্লাহর নবী বলেন সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিনকে গালি দেওয়া ফাসিকি, কবিরা গুনাহ, আর হত্যা করা বলে এটা কুফরি। এখন বলেন, একজন মুমিনকে যদি কেউ মারতে যায়, এটা বড় ধরনের গুনাহ নয় কি? একে তো মারতেছে, আবার ওই মারাটাকে সওয়াবের কাজ মনে করে মারতেছে। আমার সন্দেহ হয় এদের তো ঈমান থাকার কথা না। আরে ভাই, নামাজ ফরজ, নামাজ পড়া কি ফরজ? একজন নামাজ পড়ে না, সে কবিরা গুনাহ করতেছে। কিন্তু কেউ যদি নামাজের ফরজিয়াতকে অস্বীকার করে, ঈমান থাকবে না। তাহলে একজন গুনার কাজ করে, এই গুনার কাজটাকে গুনাহ মনে করে করলে তো একটা বিষয় ছিল, কিন্তু এই গুনার কাজটাকে যখন ফজিলতের কাজ, সওয়াবের কাজ, নেকের কাজ করে করতেছে, তার ঈমান থাকে কেমনে? আমার তো বুঝে আসে না। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুক বলি আমিন। তাহলে নবীজির কাছে আছে কোরআন, ১৫০০ বছর পরে একজন মানুষের জবানে যদি কোরআন তিলাওয়াত শুনে মানুষের অন্তরে এতটা প্রভাব বিস্তার হয়, তাহলে স্বয়ং আল্লাহ তাআলা কোরআন যার উপরে নাজিল করেছেন, তিনি যখন তার জবানে কোরআন তিলাওয়াত করতেন, ওই তিলাওয়াতের প্রভাব মানুষের অন্তরে কতটা বিস্তার সৃষ্টি করতো এটা বলা অসম্ভব। এই জন্য মানুষগুলা যাইতো জাদু দেখার জন্য, মানুষগুলা যাইতো কবিতা শোনার জন্য। নবীজি শোনায় দিতেন কোরআন, কোরআন শুনে ওই মানুষগুলো তাদের অন্তরে ঈমানের নূর প্রজ্বলিত করে বাড়িতে ফিরত। তাহলে যে কথার থেকে গেলাম, মূলত কাফেররা আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নাই। কিন্তু আফসোস, ১৫০০ বছর পরে মুসলমানের ঘরে জন্ম নিয়ে অনেক ইসলাম বিদ্বেষী আছে, যারা আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে। মনে রাখতে হবে, এই পৃথিবীতে যত মুসলমান আছে, যার অন্তরে ন্যূনতম ঈমান আছে, সারা পৃথিবী ওই মুসলিম ব্যতীত বাকি সবাই যদি সম্মিলিতভাবে আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে, বলেন তো এই অপবাদ আমরা কেউ বিশ্বাস করব? অথবা ওই ব্যাপারে কারো অন্তরে কোনো সংশয় সন্দেহ আসবে? নবীর চরিত্র এরকম, নবীর চরিত্রের ব্যাপারে যদি অপবাদ দাও, তাহলে ইমানদারের সুপ্ত ঈমান তপ্ত হয়ে ওঠে। এজন্য আমরা দেখি, যখন কোন জালেম নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে,
দেখি যে অনেক ক্ষেত্রে এমনটা হয় যে আমার এক যুবক ভাই, তার মুখে দাড়ি নাই, হয়তো ঠিক মতো নামাজ পড়ে না, কিন্তু হৃদয়ের গহীন করে নবীর জন্য একটু মোহাব্বত আছে, ঈমানের বাতিটা নিভু নিভু করে জ্বলতেছে। ওই যুবকটাও যখন কেউ নবীর ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে, প্রতিবাদ করার জন্য ময়দানে নেমে আসে, জীবন দেওয়ার জন্য সর্ব অগ্রে তাকে দেখা যায়। ঠিক কিনা বলে? শুধু তাই না, তখন ওই যুবকটার অন্তরেও এই বিষয়টা আসে, ওই জালেমকে যদি আমি সামনে পেতাম, পাড়া দিয়ে, গলা পাড়া দিয়ে, জিহ্বা বের করে টান দিয়ে ছিঁড়ে ফেলতাম। ঠিক কিনা বলে? এই জন্য মনে রাখতে হবে, নবীর চারিত্রিক ব্যাপারে অপবাদ দিয়ে এই উম্মতের ইমানদারদের অন্তর থেকে আল্লাহর কসম ন্যূনতম নবীর প্রতি মুহাব্বত কমানো সম্ভব নয়। এই জন্য মুসলমান ভাইরা, কাফেররা অনেক কিছু আমার আপনার নবীর চরিত্রের ব্যাপারে বলতে চায়, বলে থাকে, কিন্তু আমার আপনার নবীর চরিত্র হলো পূত পবিত্র চরিত্র। এই চরিত্রের সত্যায়ন আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। নবীর চরিত্রে মুগ্ধ হয়ে কাফেররা আমার আপনার নবীর উপাধি দিয়েছে আল আমিন আস-সাদিক। গোটা হায়াতে আমার আপনার নবী একটা মিথ্যা কথাও বলেন নাই, আমার আপনার নবী ঘুরায় ফেরাও মিথ্যা কথা বলেন নাই। কেমন চরিত্র নবীজির! কাফেররা অনেক বিষয়কে সামনে এনে নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করেছে। নবীর ব্যাপারে ইসলাম বিদ্বেষীরা অনেক প্রশ্ন তুলেছে, তবে সবগুলো বলার মতো সময় সুযোগ আমার হাতে নেই। দুই একটা বলে আমি আলোচনা শেষ করে দেই। দেখেন, নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দিতে গিয়ে ইসলাম বিদ্বেষীরা একটা কথা বলতো, বলে কি, কাফেররাও সেটা বলতো, বলে কি কথা? বলে নবী নাকি তার পুত্রবধূকে বিবাহ করেছে। নাউযুবিল্লাহ বলে। ইতিহাস হলো, জাহেলিয়াতের সময় ওই মানুষগুলো পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র ছিলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হারায় গেছে। এখন এক লোক পায়া বাজারে গোলাম বলে তাকে বিক্রয় করে দিয়েছে। খাদিজার এক ভাই যায়েদকে বাজার থেকে কিনে এনে খাদিজাকে হাদিয়া দিল। নবীজির সাথে খাদিজার বিবাহের পর খাদিজা এবার যায়েদকে নবীর খেদমতের জন্য দিয়ে দিল। যায়েদের মা বাবা খোঁজ পেয়েছে যে আমাদের সন্তান মক্কায় মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আছে গোলাম হিসাবে। মা বাবা খুঁজতে খুঁজতে চলে আসছে। নবীর কাছে এসে যখন বলেছে যায়েদ আমাদের সন্তান, যায়েদও মা বাপকে চিনতে পারছে। নবীজি বললেন, যায়েদ চলে যাও, আমি তোমাকে আজাদ করে দিলাম। যায়েদের মা বাবাকে বলা হলো, আপনারা সন্তানকে নিয়ে যান। কিন্তু যায়েদ আমার আপনার নবীর চরিত্রে এমন মুগ্ধ, মা বাবাকে বলে তোমরা চলে যাও, আমি নবীর কাছে থাকতে চাই। এতকাল তো গোলাম ছিল, নবী আজাদ করে দিয়েছেন, এখন কি হিসাবে থাকবে? নবীও যায়েদের এই মুহাব্বত দেখে মুগ্ধ হয়ে সকলের সামনে ঘোষণা করে দিলেন, আজকে থেকে যায়েদ হলো আমার সন্তান। আর জাহেলিয়াতের সময় একটা কুসংস্কার ছিল, পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করা হতো। পালক পুত্রকে নিজের পুত্রের মতো মনে করা হতো। আল্লাহ তাআলা মূলত চাইলেন এই কুসংস্কারের মূলোৎপাটন আমার আপনার নবীর মাধ্যমে করবেন, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। তাই একটা সময় যায়েদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো বোন যায়নাব বিনতে জাহাশের বিবাহ হলো। নবীজি বিবাহ দিয়েছেন, কিন্তু কুফু মেলে নাই। যায়নাব বিনতে জাহাশ উনি হলেন কুরাইশ বংশের নারী। যায়েদ গোলাম খাটছে, ইউথিপিয়ান, দেখতেও ভালো না, ওনাদের সাথে বনাবনি হয় না। একটা সময় যায়েদ নবীর সামনেই যায়নাব বিনতে জাহাশকে তালাক দিয়ে দিয়েছে। এবার আল্লাহ তাআলা জানায় দিলেন ইদ্দতকালীন সময় শেষ হবে, এরপরে আপনি যায়নাব বিনতে জাহাশকে বিয়ে করবেন। তার মানে এই সমাজের গোটা স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আপনাকে এই কাজটা করতে হবে। অনেক সময় কিছু বিষয় আদেশ করার চাইতে ওই কাজ করার মাধ্যমে ফায়দা বেশি হয়। যেমন সংক্ষিপ্ত সারে বলি, আমি 10 মিনিট শেষ করে দিই।
অনেক সময় বলার চাইতে করলে ওটার প্রভাব বেশি পড়ে। কেমনে? হুদাইবিয়ার সন্ধির সময় যখন সাহাবায়ে কেরাম মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে, দীর্ঘদিন পর বাইতুল্লাহ দেখবে, আত্মীয় স্বজনের সাথে দেখা করবে, বলে 10 ভাগের 9 ভাগ রাস্তা পার হয়ে গেছে, অল্প কিছু দূর মক্কা, সকলে ইহরাম পরিধান করে ফেলছে, যাই রে মক্কায় যাব, বাইতুল্লাহ দেখবো, আত্মীয় স্বজনের সাথে দেখা করব। এই সময় কাফেরদের সাথে মুসলমানদের একটা চুক্তি হয়েছে, সন্ধি হয়েছে, বলে হুদাইবিয়া নামক কূপ ছিল ওই জায়গায়, এই কারণে ওই কূপের নাম অনুসারে সন্ধি বা চুক্তির নাম হলো হুদাইবিয়ার সন্ধি। এবার চুক্তির যতগুলো ধারা দৃশ্যমান মনে হচ্ছিল সবগুলো কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। এর মধ্যে একটা কি বলে, এই বছর তোমরা যাইতে পারবা না, ফিরে যাইতে হবে। এইরকম যতগুলো ধারা আছে সব কাফেরদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। এই কারণে মুসলমান সবার মন খারাপ। সাহাবায়ে কেরাম বসে আছে, নবীজি তাদেরকে উদ্দেশ্য করে বললেন, শোনো, তোমরা তোমাদের মাথা মুন্ডায় ফেলো, সাথে সাথে যার সাথে যেই পশু আছে সেটাকে কোরবান করে দাও, জবাই করে দাও। নবীজি এই কথা পরপর 3 বার বললেন, কিন্তু সাহাবায়ে কেরামের মন খারাপ, কেউ খেয়াল করে নাই। 3 বার বলার পরেও তাদের কোনো নড়াচড়া নাই। নবীজির সাথে ওই সফরে ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি তাঁবুর মধ্যে গিয়া এই অবস্থার কথা বর্ণনা করলেন। উম্মে সালামা বলে, ইয়া রাসূলুল্লাহ, এরা তো এমন নয়, বরং তারা বড় আশা নিয়ে এসেছিল, সেটা যেহেতু পূরণ হয় নাই, হয়তো তাদের মন খারাপ, তারা আপনার কথা খেয়াল করে নাই। আপনার তাদেরকে কিছুই বলার প্রয়োজন নাই, আপনি আপনার ছাগলটা নিয়ে গিয়া তাদের সামনে জবাই দিয়ে দেন। এইবার নবীজির সাথে থাকা জন্তুটা নিয়া সাহাবায়ে কেরামের সামনে যখন নিজে জবাই দিয়ে দিলেন, কিছুই বলা লাগে নাই। উপস্থিত যারা ছিল সকলে মাথা মুন্ডায় ফেললো এবং যার সাথে যেই পশু ছিল সেটাকে নবীর দেখা দেখে কুরবান করে দিল। তার মানে কিছু সময় আছে বলার চাইতে করার মাধ্যমে ফায়দা বেশি হয়। আল্লাহ তাআলা চাইলেন এই কুসংস্কারের মূলোৎপাটনের আদেশ শুধু দিবেন তা নয়, বরং নবীজির মাধ্যমে এই কুসংস্কারের মূলোৎপাটন আল্লাহ তাআলা করবেন। এইবার নবীজি যায়েনাব বিনতে জাহাশকে বিবাহ করলেন আল্লাহ তাআলার নির্দেশে। লম্বা কথা, মানুষেরা বলা শুরু করলো মুহাম্মদ তার পুত্রবধূকে বিবাহ করেছে। আর আল্লাহ তাআলা ওহী নাযিল করে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন, তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন শেষ নবী। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে জানায়া দিলেন যে পালক পুত্র আপন পুত্রের মতো নয়। এই জন্য পালক পুত্রের বিষয়ে দুই একটা কথা বইলা আমি আলোচনা শেষ করব। কারণ আমাদের সমাজে হয়তো আপনাদের আত্মীয় স্বজন পরিচিত জন অনেকে আছে যে সন্তানহীন, কিন্তু তারা সন্তান লালন পালন করে। দম্পতি, সন্তানহীন দম্পতি একটা 3 বছরের বাচ্চা পাইছে, ছেলে। এই ছেলের আইনা লালন পালন করতেছে। ছেলে এখন বালেগ হয়ে গেছে, 14.5-15 বছর বয়স, বালেগ হয়ে গেছে। মা, পালক মা কত মায়া করে, দয়া করে, মোহাব্বত করে, ভালোবেসে 3 বছর থেকে 14 বছর পর্যন্ত লালন পালন করেছে। এখন ইসলাম কি বলে? বলে ওই ছেলেটা যখন বালেগ হয়ে যাবে তখন সে তার ওই পালক মায়ের সামনে যেতে পারবে না, অবশ্যই পালক মাকে এবং তাকে পালক মায়ের সাথে পর্দা করতে হবে। আবার একটা মেয়ে আছে 2 বছর বয়স, 2.5 বছর বয়স, এখন মেয়েটারে কত আদর করছে বাবা, পালক বাবা, চুমু দিছে, আদর করছে, কোলে নিছে। বলে মেয়েটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, তখন ওই মেয়ের পালক বাবার সাথে পর্দা করতে হবে, পালক বাবার ওই মেয়ের সাথে পর্দা করতে হবে। কথা বোঝা গেছে? আবেগের সুযোগ নাই। অনেকে কয় 10 বছর ধরে কোলে পিঠে করে এখন মানুষ করলাম, এখন এর সাথে আমাকে আবার পর্দা কি? এই কথা বলার সুযোগ আছে? বলেন, সুযোগ নাই। তবে যদি কোনো বাচ্চা 2 বছরের আগে আনা হয়, কয় বছরের আগে? 2 বছর বলতে আরবি হিসাবের 2 বছর, ইংরেজি হিসাবের না। 2 বছরের আগে মনে করেন 1.5 বছরের একটা বাচ্চা আনা হয়েছে,
ওই বাচ্চাটাও তো বড় হওয়ার পরে যদি ছেলে হয় তার মার সাথে পর্দা করা লাগবে। এখানে একটা কাজ করা যাইতে পারে। বলে কি কাজ করা যায়? বলে যদি ওই মহিলার আপন বোন থাকে, যেই বোনের ছোট বাচ্চা আছে, ওই বাচ্চা দুধ পান করে, তাহলে ওই পালক পুত্রটারে দিয়া এইবার বোনের দুধ পান করায় দিবে। তাহলে সম্পর্ক কি হয়ে গেল? পালক মার সম্পর্ক হয়ে গেল দুধ খালা। ঠিক কিনা বলে? এখন সম্পর্কে যেহেতু খালা হয়ে গেছে, দুধ সম্পর্কের একটা আত্মীয় হয়ে গেছে, এই বাচ্চা বড় হওয়ার পরে ওই মহিলার আর পর্দা করা লাগবে না। মনে করেন একটা মেয়ে আনছেন, এই মেয়েটা আসছে 1.5 বছর বয়স, আপনি পালক বাবা, আপনি কি করেন? বলে আপনার যদি কোনো বোন থাকে, ওই বোনের যদি কোনো বাচ্চা থাকে, সে যদি দুধ পান করাইতে পারে, তাহলে মেয়েটারে দিয়ে আপনি দুধ পান করায় দেন। তাইলে কি হইল? আপনার বোন হইল তার দুধ মা, আপনি হয়ে গেলেন দুধ সম্পর্কের মামা। ঠিক কিনা বল? এখন কি হইল? মেয়েটা বড় হলে তার সাথে আপনি দেখা করতে পারবেন। কেন? বলে আপনার বোনের দুধ পান করছে যে, এই জন্য এর সাথে আপনার বিবাহ হারাম। কথা বোঝা গেছে তো? এই বিষয়টা আমাদের সমাজে অনেক মানুষ জানে না। না জানার কারণে অনেক দিনদার পরিবার, যাদেরকে দিনদার বলে জানি, এরা গুনাহের মধ্যে লিপ্ত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পালক পুত্র যে আপন পুত্রের মতো নয়, আল্লাহ তাআলা এই কুসংস্কার মূলোৎপাটন করার লক্ষ্যে যায়েদের তালাকপ্রাপ্ত স্ত্রী যায়েনব বিনতে জাহাশের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীজির বিবাহ বন্ধনের সিদ্ধান্ত নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এর মাধ্যমে একটা কুসংস্কারের মূলোৎপাটন করে দিয়েছেন। এরপরে আরো অনেক বলে নবীজি নারী নবী ছিল, নাউজুবিল্লাহ বলে। বলে সম্পদের লোভে নবী নাকি খাদিজারে বিয়ে করেছে, নাউজুবিল্লাহ বলে। এখানে স্বল্প সময় কথা বইলে দেই, হযরত চলে আসতেছে যে আমার আপনার নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করছে, নবীজির বয়স ছিল 25, খাদিজার বয়স 40। আরে ইতিহাস তো বলে নবী বিয়ার প্রস্তাবই দেন নাই, খাদিজার পক্ষ থেকে প্রস্তাব গিয়েছে। শুধু তাই না, বিবাহের রজনীতে খাদিজা আমার আপনার নবীকে বলতেছে, মুহাম্মদ এতকাল আপনার সাথে সম্পর্ক একরকম, আজকে থেকে আরেক রকম, আমার যত সম্পদ আছে সব সম্পদের মালিক এখন আমি আপনাকে বানায় দিলাম। সুবহানাল্লাহ। সাথে সাথে খাদিজা যতদিন জীবিত ছিলেন আমার আপনার নবী কোনো বিবাহ করেন নাই, বরং খাদিজার ইন্তেকালের পরে বলেছেন, খাদিজা যদি জীবিত থাকতো আমি তার বর্তমানে কোনো স্ত্রী গ্রহণ করতাম না। তাহলে যেই লোকটা 25 বছর সংসার করেছে, বিবাহ করে নাই, এই লোকটাকে নারী নবী বলা নিঃসন্দেহে সর্বোচ্চ বেয়াদবি আর অপমান। ঠিক কিনা বলে? এই জন্য নবীর আজমত আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আমিন।